স্বাগতম সবাইকে এসপি কোচিংয়ে ফ্রি লাইভ ক্লাসে। আমাদের বন্ধের পর আবার পুরোদমে শুরু হতে যাচ্ছে অনলাইন কার্যক্রম। তো যারা 2026 ব্যাচ এবং 2027 ব্যাচ আছো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে ক্লাসগুলো চলছে সেগুলো। তোমরা জানো আমরা ফ্রিতে তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করে থাকি এই এসপির পক্ষ থেকে। তো এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের বাসায় বসে একটা ভালো প্রিপারেশান নেওয়া, যারা এবারের পরীক্ষার্থী আর যারা পরীক্ষার্থী নয় অর্থাৎ 27 ব্যাচ, তারাও যাতে একটা ভালো প্রিপারেশান নিতে পারে শুরু থেকে। আমরা সবসময় তোমাদের সর্বোচ্চ সার্ভিসে বিশ্বাসী, তারই ধারাবাহিকতায় আমরা অনলাইন কার্যক্রম প্রায় অনেক মাস ধরে প্রতিদিন চালিয়ে যাচ্ছি, কোনোটা দিনে বাদ রাখি নাই। তোমরা যারা ক্লাস করো তোমরা জানো, আমাকে একটু কমেন্টে জানাও যে ক্লাস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। স্যারের ঠিক কিছুক্ষণ পরেই ক্লাস শুরু করবে, তো তার মধ্যে আমাকে একটু জানাও কি অবস্থা সাউন্ডের। প্রাপ্তি সরকার, নমস্কার স্যার, একটু শেয়ার করে দাও আর আমাকে একটু জানাও যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা ঠিক 8:35-এ ক্লাস শুরু করব। তো তোমরা আমাকে জানাও যে ক্লাস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর তোমাদের বন্ধুদেরকে এটা মেনশন করে জানায় দাও যে ক্লাস শুরু হচ্ছে, আর এটার লিঙ্ক তোমরা গ্রুপে দিয়ে দাও। আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। রহিম মজুমদার, সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার, আমরা কনফার্ম হলাম। ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছ, সবাইকে শুভকামনা এসপির পক্ষ থেকে। তো তোমরা সবাই একটু এই যারা তোমার ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে ক্লাসের সম্পর্কে জানিয়ে দাও আর গ্রুপে এটা পোস্ট করে দাও। আজকের অর্থনৈতিক ক্লাস হবে তৃতীয় অধ্যায়ের উপর, উৎপাদন ব্যয় ও আয়। তো তোমরা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করব এর মধ্যে ক্লাস। ধন্যবাদ, সবাই কমেন্ট করেছো যে সাউন্ড ক্লিয়ার, কনফার্ম আমি। তো তোমরা একটু শেয়ার করছো কিনা আমাকে জানাও, সবাই একটু শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট জয়েন হচ্ছ, সবাইকে ধন্যবাদ। তোমরা একটু কষ্ট করে এটা শেয়ার করো, যারা ক্লাস করো তোমরা জানো, আমাকে একটু প্রতিবার ভাই। তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, তোমরা শেষ পর্যন্ত মুনতাহা চৌধুরী ডান, ওকে সবাই শেয়ার করে দাও। আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস। সাউন্ড ক্লিয়ার? ওকে স্যার, শুরু করুন।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। আচ্ছা, কি অবস্থা সবাই? তোমরা কেমন আছো একটু আমাকে জানাও তো। সবার শারীরিক কি অবস্থা, পড়ালেখা কেমন চলতেছে? আর এই ফাঁকে একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমরা আজকে ক্লাসটা খুব কম সময়ের জন্য নিব, কারণ শুধু তো ক্লাস করলে হবে না, বাসায়ও পড়তে হবে। আর তোমাদের গ্রুপে একটু বলে দাও যে তাড়াতাড়ি একটু ক্লাসে আসার জন্য সবাইকে, যেহেতু অনেক দিন বন্ধ ছিল এই জন্য। শেয়ার হোয়াটসঅ্যাপ। ওকে, আমরা তাহলে পড়ায় চলে আসি। আচ্ছা, আমি গত ক্লাসে এতটুকু বুঝে পড়াইছিলাম মনে হয়। এই জিনিসগুলো তোমাদের মনে আছে কিনা একটু আমাকে জানাও কষ্ট করে, নাকি আবার পুনরায় রিভাইজ করতে হবে? একটু কষ্ট করে জানাও তো। রাইফা ফারহিন, একটু জ্বর, এরপর মাথা ব্যথা আছে। রাফিয়া, এটা হচ্ছে বর্তমান শারীরিক অবস্থা আমার। ভালো আছি। রোমানা সুলতানা, একটু জ্বর আমার, এমনি ভালো আছি। ওকে, শেয়ার ডান। মুনতাহা চৌধুরী, কে কে শেয়ার করছে একটু বলো। চন্দ্রিমা বিশ্বাস, হ্যাঁ নমস্কার স্যার। রিপ্ত, শেয়ার ডান। সৈকত সূত্রধর, ডান। মুনি দাস, নমস্কার। অহনা, শেয়ার ডান। 3 জন। বাকিরা কে কে করছো জানাও। দীপরাজ, শেয়ার ডান। ওকে, বাকিরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। আর আমাকে জানাও এই জিনিসগুলা আমাদেরকে আর পড়তে হবে কিনা। হ্যাঁ কুইন, ওকে। আচ্ছা যাক, আমরা তাহলে চলে আসতেছি মূল পড়ায়। ওকে, দেখো ওকে, দেখো শ্রমকে আমরা বলি লেবার। লেবারের প্রথম অক্ষর এল, আর ক্যাপিটালের প্রথম অক্ষর কি? কে। ঠিক আছে, এগুলো তো আমরা আগে পড়ছি। আর মোট উৎপাদনকে আমরা বলি হচ্ছে টোটাল প্রোডাকশন, তার মানে সংক্ষেপে কি হয়? টিপি। ওকে, আর গড় উৎপাদনকে বলে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, সংক্ষেপে হচ্ছে এপি। আর প্রান্তিক উৎপাদনকে আমরা বলে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, সংক্ষেপে এমপি। এগুলো আমরা আগে ক্লাসে পড়ছি। এখন আমরা এখানের মধ্যে যে জিনিসটি বের করব সেটা হচ্ছে যে এপি কিভাবে বের করব। তাহলে এপি বের করার সূত্র কি বলছিলাম? টিপি কে পরিবর্তনশীল উপকরণ দ্বারা কি করব? ভাগ করব। তাহলে কি হবে? টিপি কে পরিবর্তনশীল উপকরণ কি এল কে দ্বারা কি করব? ভাগ করব। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে জানাও। তাহলে গড় উৎপাদন আমরা কিভাবে বের করব? টিপি কে এল কে দ্বারা ভাগ করব। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, একটু জানাও। সবাই না বুঝলে তো আগেই লাভ নাই, একটু জানাও তাদেরই। হ্যাঁ রোমানা সুলতানা, আমি রিপিট করলাম। চন্দ্রিমা বিশ্বাস, শেয়ার ডান। আরোহী মজুমদার, শেয়ার ডান। বিমল কুমার দাস, শেয়ার ডান। ওকে, আচ্ছা একটু তাদের জানাবা বুঝছো কিনা। ওকে, তাহলে দেখো এখন আমরা এগুলো কিভাবে বের করবো। দেখো ব্ল্যাক ইউজ করতেছি। দেখো তাহলে টিপির মান কত? 8 না? 8কে আমরা 1 দ্বারা ভাগ করবো, তাহলে 8 ওকে কত হবে? 8। ঠিক আছে, এরপর এটাকে ভাগ করো, টিপি কে এল দ্বারা ভাগ করো। 20কে 2 দ্বারা ভাগ করলে 10 দুগুণ 20। ক্লিয়ার? ওকে, 30কে 3 দ্বারা ভাগ করো, 3.30। ক্লিয়ার? ওকে, এরপর 36কে 4 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? 4 নং 36। হ্যাঁ, এখানে হবে যে কত? 9। ক্লিয়ার? ওকে, 40কে 5 দ্বারা ভাগ করো, 5 8 40। ঠিক আছে,
এরপর 6 7 42 7 ও 42কে 7 দ্বারা ভাগ করলে কত হবে 6। এরপর 40কে 8 দ্বারা ভাগ করলে 5 5 8 40। এই জিনিসগুলা কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান, একটু দ্রুত জানাবেন। এই অ্যাপিটা কিভাবে বের করছি বুঝছেন কিনা জানান। জাস্ট টিপিকে এলকে দ্বারা ভাগ করছি, অ্যাপি বের হয়ে গেছে। এতটুকুতে কারো প্রবলেম আছে কিনা জানান, খুব দ্রুত জানাবেন। অহনা দে আর একটু, বাকিরা জানান। হ্যাঁ অহনা দে দেখেন, আমরা হচ্ছে অ্যাপি বের করার সূত্র কি, টিপিকে এলকে দ্বারা ভাগ করব। তাহলে দেখেন মানে মোট উৎপাদনকে পরিবর্তনশীল উপাদান দ্বারা ভাগ করব। তাহলে মোট উৎপাদন মানে কি টিপিকে কি দ্বারা ভাগ করব এলকে। তাহলে দেখেন টিপির মান কত 8, 8কে 1 দ্বারা ভাগ করলে 8 ওকে 8, 10 2 20, 3 10 30, 4 9 34, 5 8 40, 6 7 42, 6 7 42, 5 8 40। জাস্ট আমার অ্যাপি বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এমপি বের করব। এমপি বের করার সূত্র আছে, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। সেটা হচ্ছে এমপি বের করতে বললে আমরা টিপি বরাবর আসবো। এমপি বের করতে বললে আমরা কোথায় আসবো, টিপি বরাবর আসবো, ঠিক আছে। আসার পর প্রথম যেটা থাকবে সেটা বরাবর লিখে দিব। তাহলে প্রথম কে আছে 8, 8 আমি বরাবর লিখে দিব। ক্লিয়ার, বুঝছেন কিনা দেখেন আমি কি বলছি। এমপি বের করতে বললে আমরা কোথায় আসবো, টিপি বরাবর আসবো। এসার পর প্রথম যেটা থাকবে সেটা বরাবর লিখে দিব, ঠিক আছে। ওকে, এরপর নিচ থেকে উপরটা বাদ দিব। তাহলে বাদ দেন 20 থেকে 8 বাদ দেন, কত হয় 12 লিখে দিলাম নিচ থেকে উপরটা কিন্তু। ওকে, এরপর দেখেন পরেরটা নিচ থেকে উপরটা বাদ দেন, 30 থেকে 20 বাদ দেন, তাহলে কত হয় 10। ক্লিয়ার, ওকে। এরপর 36 থেকে 9 বাদ দেন, 30 বাদ দেন, কত হয় 6। এরপর 40 থেকে 36 বাদ দেন, কত হয় 4, ঠিক আছে। এরপর 42 থেকে 40 বাদ দেন 2। এরপর 42 থেকে 42 বাদ দেন, কত হয় 0। ক্লিয়ার, ওকে। 40 থেকে 42 বাদ দেন, তাহলে কত হয় 40 বিয়োগ 42। তাহলে বড়টার আগে মাইনাস আছে, -2 হবে, -2। এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানান। কারো কোনো প্রবলেম থাকলেও বলেন, একটু দ্রুত বলেন, কারো কোনো প্রবলেম আছে কিনা। চন্দ্রিমা বিশ্বাস বুঝছি, মুন্নি দাস বুঝছি, বাকিরা জানান বুঝছি কিনা জানান, একটু দ্রুত জানাবেন। একটু দ্রুত জানান, কারণ এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। কেউ কারো প্রবলেম আছে কিনা জানান। রোমানা সুলতানা বুঝছি, বাকিরা জানান। প্রভা বড়ুয়া বুঝছি, সাবরিনা সুলতানা বুঝছি। ওকে, এখন আপনারা যদি বুঝেন ভালোভাবে তাহলে অন্যরা বোঝার জন্য একটু কষ্ট করে শেয়ার করে দেন। দেখেন আপনারা একটা শেয়ার কিন্তু আমাদের একটু জনপ্রিয়তা বাড়লো বা আমাদের দুটো স্টুডেন্ট বাড়লো, তার মানে আমরা তো আপনাদের ফ্রি দিচ্ছি, সুতরাং আমাদেরও একটু উপকার করা আপনাদের নৈতিক দায়িত্ব। তো এই জায়গা থেকে যারা ক্লাসে উপস্থিত আসে সবাই একটা করে কষ্ট করে একটু শেয়ার করে দেন, ঠিক আছে। ওকে, অর্পা দে বুঝছি, ওকে। শুভ ভট্টাচার্য, হ্যাঁ নমস্কার বন্ধু। ওকে, সবাই বুঝছে, সাধন দাস বুঝছে, ওকে। সাবরিনা বুঝছে, ওকে ভাইয়া। আমরা নেক্সট চলে যাচ্ছি। এরপর দেখেন আমরা এতক্ষণ যেগুলো বের করছি সেটা আমি এখানে আবার লিখে দিছি। আশা করি এখানে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, দেখেন 8 ওকে 8, 10 2 20, 3 দশম 30, 4 9 36, 5 8 40, 6 7 42, 6 7 42, 5 8 40। তাহলে 8 বিয়োগ করলে 12, 10, 6 4 2 0 2। হ্যাঁ, ওকে। এখন আপনাকে উদ্দীপকে কি বলবে, আপনাকে দেখেন এই দুইটা দেয়া থাকবে, 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা দেয়া থাকবে, কিন্তু এপি এবং এমপি দেয়া থাকবে না, আপনাকে বের করতে হবে। কথা কি বলতে পারছি? আমি এখানে আমার অঙ্কন করার সুবিধার্থে আমি এগুলা টাইপ করে দিয়ে দিলাম। কোনগুলা? এই জিনিসগুলো আমি টাইপ করে দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষায় এই জিনিসগুলো দেয়া থাকবে না, আপনাকে বের করতে হবে।
আশা করি আপনি বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপর বলবো যে উদ্দীপকে মোট আয় রেখা অঙ্কন করো। মোট আয় মানে সরি, এটা হবে মোট উৎপাদন। এখানে সব জায়গায় আয় হয়ে গেছে, জিনিসগুলো একটু ঠিক করতে হবে আর কি। ওকে, এটা মোট আয় হবে না, এটা হবে মোট উৎপাদন। কি হবে? মোট উৎপাদন, ঠিক আছে? ওকে, মোট উৎপাদন মানে কি? টিপি রেখা অঙ্কন করতে বলবে। সুতরাং আপনাকে পরীক্ষায় টিপি দেওয়া থাকবে, এপি এবং এমপি দেওয়া থাকবে না। আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? ওকে, আমি জাস্ট এগুলো মুছে দিচ্ছি। ওকে, তাহলে জাস্ট এখানে এই জিনিসগুলো একটু কারেকশন করতে হবে। সেটা হচ্ছে যে এখানে মোট উৎপাদন এটা ঠিক আছে, এখানে হবে যে এটা হচ্ছে এ পি আর এটা হবে এমপি, ঠিক আছে? একটু একটু টাইপিং প্রবলেম। আচ্ছা, আপনি একটু কষ্ট করে এটা এসএস নিয়ে ফেলেন। তাহলে আমি কি বললাম? উদ্দীপক হচ্ছে এই দুইটা জিনিস দেওয়া থাকবে, এপি আমাদেরকে বের করতে হবে, এমপিও বের করতে হবে। ঘ নাম্বার কি বলবে? মোট উৎপাদন মানে কি? টিপি রেখা অঙ্কন করতে বলবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা কিভাবে অঙ্কন করব। দেখেন, আপনি একটা টেকনিক জাস্ট মনে রাখবেন, আপনি যেটা অঙ্কন করবেন সেটা সবসময় কোথায় থাকবে? উপরে। আমাকে মোট উৎপাদন টিপি রেখা অঙ্কন করতে বললো, এই জন্য টিপি কোথায় দিলাম? উপরে। আর নিচে কি লিখবো? এল কে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এখানে এল কে এর মান সর্বোচ্চ কত আছে? 8। আমি এক এক করে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? আপনি চিত্র অঙ্কনের সময় একটা জিনিস মনে রাখবেন, এখানে দূরত্ব যতটুকু হবে ফরদ দূরত্ব কি হতে হবে? একই হতে হবে। প্রথমের দূরত্ব যতটুকু হতে হবে পরের দূরত্ব একই হতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? আর ব্যবধান যদি আমি এখানে 2 করে নিতাম, পরেরটা কত হতো? 4। ওকে, এবার দেখেন এখানে দেখেন টিপির মান সর্বোচ্চ কত আছে? 42। তাহলে আমরা 4টা 32, 5 করে নেওয়া যায়। 5টা 40, 5 নম্বর দিনে 5 করে নিচ্ছি আমরা। তাহলে দেখেন 5 10 15 20 25 30 35, ঠিক আছে, 40 45। আমরা 5 করে ব্যবধান করে নিলাম। আশা করি এতটুকু কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখেন এখন অঙ্ক করতেছি। দেখেন 1 কত? 8। তাহলে 8 কোথায় আছে? 10-এর একটু নিচে। আর 1 কোথায় আছে? এতটুকুই। এখানে হবে কোন বিন্দু? এ বিন্দু। দেখা যাচ্ছে? হ্যাঁ, চন্দ্রিমা বিশ্বাস মোট উৎপাদন বের করতে বললে স্যার সারণীটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। সারণী না থাকলে তো ভাই আপনি অঙ্কন করতে পারবেন না। সারণী অঙ্কন করতে হবে, বা না করলেও প্রবলেম নেই। ওকে, গেল। লেখাটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো, হলুদ নাকি চেঞ্জ করব? নাহলে হলুদ না দিয়ে লাল দিই। এখানে আমরা এ বিন্দু দিলাম, ঠিক আছে? ওকে, তারপর দেখেন 2 কত? 20। তাহলে 20 আর 2, এখানে হচ্ছে বি বিন্দু। ক্লিয়ার? ওকে, 3 কত? দেখেন 30। এই কোন বিন্দু? সি বিন্দু। ক্লিয়ার? ওকে, 4 কত? 36। 36 কোথায় আছে? 35-এর একটু পরে। এই 36 টা স্কেল দিয়ে করবা, তাহলে অ্যাকুরেট হবে এগুলো। এরপর 5 কত? 40। তাহলে দেখেন 40 কোথায়? এইখানে। আর 5 কোথায়? এখানে। এটা হবে কোন বিন্দু? ই বিন্দু। ক্লিয়ার? ওকে, ওকে, এরপর দেখেন 6 কত? 42। 6 42 কোথায় আছে? 40-এর একটু পরে।
এই এটা কোন বিন্দু হবে? এফ বিন্দু, টানা হাতের এফ এটা, ঠিক আছে? ওকে, এবার দেখেন 7 ও কত 42, তার মানে সেম জায়গা থেকে হবে 7 ও 42, সেম জায়গায় এ হবে কোন বিন্দু? জি বিন্দু। ক্লিয়ার? ওকে। 8 কত 40, তাহলে 40 কোথায় আছে দেখেন তো? 40 হচ্ছে 5 বরাবর উঠছিল, হ্যাঁ 40 এইখানে এই বরাবর, এটা হচ্ছে এস বিন্দু। এতটুকু বুঝছেন কিনা দেখেন সবাই, ঠিক আছে? এরপর আমরা কি করব? সবগুলো বিন্দু যোগ করে দিব। কোন বিন্দুটা, কোন রেখাটা দিতে পারি, কোন কালারটা এটা দিয়ে দেখি। ওকে, জাস্ট এতে কোথায় যাবে? বিতে, বি থেকে সিতে, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এস, এটা হচ্ছে টি কি পি। কি উৎপাদন? চিত্র কি উৎপাদন? মোট উৎপাদন। এতটুকু সবাই পারবেন কিনা দেখেন, আর পারলে একটু অ্যাসেস নিয়ে ফেলেন। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানান। স্যার হলুদ কালারটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি চেঞ্জ করে দিছি। বাকিরা জানান, বাকিরা জানান। কারো কোনো এটাতে বুঝেন না এরকম কেউ আছেন কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা? স্যার সবুজ কালারটাও দেখা যাচ্ছে না, ওকে ঠিক আছে, এটাও বাদ দিব। এমনি পড়া বুঝছে কিনা দেখেন, কারো প্রবলেম আছে কিনা জানান। চন্দ্রিমা বিশ্বাস পারবো, বাকিরা বলেন একটু। কারিনা বুঝছি স্যার, বাকিরা জানান। হ্যাঁ দুর্জয়, ইউরো কালার চেঞ্জ করেন। হ্যাঁ বা ইউরো কালার চেঞ্জ করতেছি। শান্তা সেন বুঝছি স্যার, বাকিরা একটু জানান। ওকে, তাহলে আমরা নেক্সট যাই। দেখেন ওর এটা আর প্রয়োজন নেই। ওকে, এখন কি বলছে দেখেন, উদ্দীপকের আলোকে এপি এবং এমপি রেখাঙ্কন করো। কি বলছে আমাকে? উদ্দীপকের আলোকে এপি এবং এমপি রেখাঙ্কন করো। ওকে, তাহলে আমরা প্রথমে এপি রেখাঙ্কন করি, এরপর আমরা ওইটার উপর সেমে এমপি রেখাঙ্কন করব। তাহলে আমরা কি বললাম, প্রথমে আমরা কোনটা অঙ্কন করবো? যে এটাগুলো প্রয়োজন নেই। ওকে আসি, তারপরে প্রথমে আমরা এপি অঙ্কন করব, এরপর আমরা এমপি অঙ্কন করব। যদি দুইটা একসাথে অঙ্কন করতে যাই তাহলে কোনোটাই ঠিকভাবে করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কন করব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু বড় করে আঁকতেছি, ঠিক আছে? এখানে 0, এখানে আমি এপি এবং কি দিলাম? এমপি, ঠিক আছে? ওকে, নিচে লিখলাম হচ্ছে এল কে। ওকে, এখানে সেম আগের মতো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? ওকে, এখন বলেন এখানে কত আছে? সর্বোচ্চ কত দেখেন তো? এখানে সর্বোচ্চ আছে এদিকে 12, এর বেশি নাই, ঠিক আছে? এখন আমার তো আবার এদিকে একটু জায়গা লাগবে। আচ্ছা আমি এটা আবার করতেছি একটু, কারণ আমার নিচে একটু জায়গা লাগবে, এটা আমি ভুলে গেছিলাম। নিচে একটু জায়গা লাগবে, ভুলে গেছিলাম। এখানে হচ্ছে এপি আরটা হচ্ছে এমপি, ঠিক আছে? 0, এখানে হচ্ছে এল কে। তাহলে এখানে আগের মতো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এখানে সর্বোচ্চ কত আছে? 12, 2 করে নিলাম, 2 4 6 8 10 12, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি, প্রথমে এপি অঙ্কন করি। দেখেন লালটাই নিলাম। 1 কত? 1 8, তাহলে দেখেন 1 8 কোথায়? এখানে
এখানে আমরা ছোট হাতের দিলাম। ক্লিয়ার? ওকে। 2 দেখেন তো কত? 10। 2 10। তাহলে দেখেন এই 10 এই 2 বি বিন্দু। আমার একটু বাঁকা হবে, এটা স্কেল দিয়ে গেলে সোজা হয়ে যাবে। তারপর দেখেন 3 কত? 3 ও 10। তাহলে 3 ও 10 হলে এই সেম জায়গা থেকে নিব আর এদিকে 3 বরাবর উঠে যাব। আশা করি বুঝতে পারছেন। 3 10। এটা যদি আমরা অন্য কালার দিই, এই জায়গাটুকু হচ্ছে 3 10 নতুন করে অ্যাড হলো। ঠিক আছে? ওকে। এবার দেখো 4 কত? 9। তাহলে 4 9 9 কোথায় আছে? 8 এবং 10 এর মাঝখানে কত আছে? 9। এই 4 বরাবর উঠবে। এটা হচ্ছে কোন বিন্দু? ডি বিন্দু। ক্লিয়ার? ওকে। এরপর 5 কত? 8। 5 8। এই দেখেন 5 এখানে, 8 কোথায়? এই জায়গা থেকে আসতেছে 8। দেখেন তো এই 8 দেখছেন এইখানে। কোন বিন্দু হবে এটা? এই বিন্দু। বুঝা যাচ্ছে কিনা একটু জানান আমাকে কষ্ট করে। ঠিক আছে? ওকে। 6 কত দেখেন? 6 7। তাহলে 7 কোথায় আছে? 6 এবং 8 এর মাঝখানে। আর 6 কোথায় আছে? এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে এফ বিন্দু। ঠিক আছে? ওকে। এরপর দেখেন 7 কত? 6। তাহলে এদিকে 6 বরাবর যাবে। আর 7 কোথায়? এখানে। এটা হবে কোন বিন্দু? জি বিন্দু। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন 8 8 কত? 5 5 কোথায় আছে? এখানে। এই এটা হচ্ছে এস বিন্দু। এতটুকু বুঝছেন কিনা দেখেন। এখন আমি কি করতে পারি? আমি রেখাগুলো সবগুলো যোগ করে দিতে পারি। এখানে কোন কালারটা দেখা যায় এটা দেখি। দেখা যাচ্ছে কালারটা? জাস্ট আমি এখান থেকে যোগ করে দিচ্ছি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এস। এটা হচ্ছে এ পি। জাস্ট জানান আমি যে পি রেখা অঙ্কন করছি এটাতে বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা আপনি আমাকে একটু কাইন্ডলি জানান। খুব তাড়াতাড়ি জানাবেন, খুব তাড়াতাড়ি জানান। আচ্ছা, আরো একজন শেয়ার করছো, ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু জানান বুঝছেন কিনা। ওকে ভাইয়া, ধন্যবাদ, আপনার হাতে স্কুলের মতো কাজ করে। বাকিরা জানান বুঝছেন কিনা, জানান, খুব দ্রুত জানাবেন। ওকে, যেহেতু সবাই বুঝছেন আমরা নেক্সট এমপি অঙ্কন করতেছি। তাহলে দেখেন এখন আমরা এটার উপর সেম এমপি অঙ্কন করব। এমপি দেখেন 1 কত? 8। তাহলে 1 8 1 8 সেম জায়গা হয়ে গেছে না? আমি স্ল্যাশ দিয়ে বড় হাতের আই দিচ্ছি। ঠিক আছে? এবার দেখেন 2 কত? 12। 2 12। তাহলে 2 12 এই জায়গা থেকে উঠবে। ঠিক আছে? এখানে বড় হাতের আমরা কি দিব? বি দিব। 2 12। 3 কত? 10। 3 10। এইখানে সেম জায়গায় মিলে যাচ্ছে, তাহলে স্ল্যাশ বড় হাতের সি। ঠিক আছে? ওকে। 4 কত? 6। 4 6 এইখানে মিলতেছে, এটাকে আমরা বড় হাতের কি দিব? ডি। ক্লিয়ার? ওকে। 5 কত? 4। তাহলে 5 4 এই বরাবর আসবে, এই বড় হাতের ই। ক্লিয়ার? ওকে। এরপর 6 কত? 2। 6 2 হ্যাঁ এই বরাবর চলে আসবে, এটা হচ্ছে হ্যাঁ এফ। ঠিক আছে? এবার দেখেন 7 কত? 7 হচ্ছে 0। তাহলে এটা রেখাটা এর উপর আবার যেতে হবে, তো এর উপর দিয়ে তো ঘষাঘষি করে লাভ নাই, আপনি জাস্ট এখানে সুন্দর করে বোল্ড করে একটা জি বিন্দু দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে। এবার দেখেন 8 কত?
8 কত? 8 হচ্ছে -2। 8 হচ্ছে কত? -2। এখন বলেন আমার কি এখানে মাইনাস আছে? নাই। তাহলে আমাকে এখানে মাইনাস দিতে হবে। যেহেতু এখানে ব্যবধান 2 করে নিছি, আমি এদিকেও ব্যবধান নিব 2। তবে শূন্যের পর কি হয়ে যাবে? -2। ঠিক আছে? ওকে। এখন দেখেন 8 -2, তাহলে 8 কোথায় আছে? এই জায়গায়। ঠিক আছে? আর -2 কোথায়? এই জায়গায়। এইখানে নতুন করে একটা বিন্দু হলো। তাহলে এটাকে আমরা কোন বিন্দু বলবো? এস। ঠিক আছে? এখন জাস্ট আমি বিন্দুগুলো যোগ করে দিব। তাহলে আমরা এখন কোন কালারটা নিতে পারি? দেখি এটা দেখা যায় কিনা। এটা দেখা যাচ্ছে মনে হয়। ওকে, হ্যাঁ, এই রেখাটা নিচ্ছি, আমরা এখন যোগ করে দিব। তাহলে এতে কোথায় যাবে রেখাটা? বিতে। বি থেকে যাবে যে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে ইতে, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এস। জাস্ট আমার একটু নড়ে গেছে, এটা হবে এমপি। জাস্ট আপনি এতটুকু বুঝছেন কিনা দেখেন। একটা চিত্রের উপর আপনি এপি অঙ্কন করবেন, দেন এটার উপর আপনি এমপি অঙ্কন করবেন। এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কষ্ট করে জানুন, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি জানান। মুন্নি দাস বুঝছি, বাকিরা জানান। বুঝছি, রোমানা সুলতানা বুঝছি, আর রহিম মজুমদার বুঝছি। একটু তাড়াতাড়ি, কারণ আপনি ভাইয়া কমেন্ট করতে দেরি করলে আমার এখানেও ফিডব্যাকটা পেয়ে দেরি হয়ে যাবে। রিপ্তা বুঝছি, বাকিরাও জানান বুঝছেন কিনা। ইয়াস স্যার বুঝছি। ওকে, আচ্ছা এটা একটু অ্যাসেস নিয়ে ফেলেন কষ্ট করে। মনিকা দেবী বুঝছি। ওকে, এটা একটু কষ্ট করে অ্যাসেস নিয়ে ফেলেন। ওকে, আশা করি সবার নেওয়া শেষ। এখন আমাকে এখানে কি বলছে দেখেন তো, এমপি ও এমপি রেখা কি করতে বলছে? অঙ্কন করো। অঙ্কন করার পরে এদের মধ্যে কি লিখতে বলছে? সম্পর্ক দেখাও। আচ্ছা আমরা সম্পর্কটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট এতটুকু তো সবার শেষ, আশা করি শেষ। ওকে, তাহলে দেখেন হ্যাঁ আমরা এখানে চলে আসছি। ওই আমরা এখন চিত্রটা অঙ্কন করা শেষ, চিত্রটা অঙ্কন করা শেষ। আমরা ওই এখানে এপি এবং এমপি পড়ছিলাম না, এখানে আমরা কি অঙ্কন করছিলাম? এপি এবং এমপি রেখা অঙ্কন করছিলাম। এখন আমরা এদের মধ্যে কি দেখাবো? সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক দেখার জন্য আমরা নেক্সট স্লাইডে চলে এলাম। প্রশ্নটা এখানে আবার নেই। ওকে, দেখেন চিত্রটা কিরকম ছিল। আমি চিত্রটা জাস্ট এখানে একটা সিম্বল দেখাচ্ছি। চিত্রটা ছিল যে জাস্ট এরকম, উপরে হচ্ছে এপি এমপি, নিচে ছিল যে এলকে। ঠিক আছে? ওকে, তাহলে চিত্রটা ছিল যে প্রথমে এটা হয়েছে এভাবে এভাবে। ঠিক আছে, এরপর পরবর্তীটা কি হয়েছে? পরবর্তী এটা বেড়ে জাস্ট এটা। ঠিক আছে, তাহলে এটা ছিল যে এপি, হ্যাঁ এই পরটা হচ্ছে এমপি। চিত্রটা এভাবে ছিল, দেখেন আপনার মনে আছে কিনা। ওকে, দেখেন আপনি প্রথমে চিত্রটা অঙ্কন করবেন। ঠিক আছে, অঙ্কন করার পর কি করতে হবে দেখেন, হ্যাঁ আপনি কি লিখবেন দেখেন, এটা আপনি জাস্ট নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবেন, কারণ এটা হচ্ছে অর্থনীতি, এটাকে আপনাকে ধারণ করতে হবে, এরপর আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে গাধার মতো মুখস্থ করতে থাকেন তাহলে দেখবেন যে আপনি পরীক্ষার হলে গিয়ে সবকিছু ভুলে গেছেন। আগে বুঝবেন, এরপর আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। এখানে বইয়ের মতো লিখতে হবে এরকম কোনো কথা নেই। আর এসএসসিতে অনেক রাইটারের বই আছে, আপনি কত রাইটারের বই পড়বেন। ঠিক আছে? ওকে, আগে দেখেন এখানে কি হয়েছে দেখেন তো, এপি এবং এমপির ক্ষেত্রে দেখেন এপি প্রথমে কি পাইছে দেখেন তো, বাড়ছে। দেখেন 8 থেকে 10 কি পাইছে? বৃদ্ধি পাইছে। প্রথমে কি পাইছে? বৃদ্ধি পাইছে। ওকে, এটা যখন বৃদ্ধি পাইছে, আচ্ছা আমরা অন্যভাবে লিখতে পারি। আপনাদেরকে আমি ক্লাস একটা টেকনিক শিখিয়েছিলাম, মনে আছে? সেটা কি দেখেন, এই জাস্ট উপরের দিকে থাকলে এটা বাড়বে, আর এটা নিচের দিকে থাকলে কমবে। তাহলে দেখেন এপি কি পাইছে? বৃদ্ধি পাইছে। তখন এমপি কি হয়েছে দেখেন, এমপিও কি পাইছে? বৃদ্ধি পাইছে। এমপিও কি পাইছে? বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন
এপি বাড়তে বাড়তে কি হয়েছে, দুইটা মিলে গেছে না, এটাকে বলা হয় সর্বোচ্চ হয়েছে। কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। কিন্তু এমপি আবার কি হয়ে গেছে, কমে গেছে, কমে আবার কি হয়ে গেছে, দুটা মিলে গেছে, এই জন্য বলছে সমান হয়ে গেছে। আপনি বুঝেন আগে, প্রথমে এপি বাড়ছে, দেখেন 8 থেকে 10, এটাও বাড়ছে, এমপিও বাড়ছে, 8 থেকে 12 বাড়ছে, এই জন্য 3টা উপরের দিকে দিলাম। ক্লিয়ার? ওকে। এরপর 10 হয়ে গেছে, মানে এটাকে বলা হয় সর্বোচ্চ হয়ে গেছে, এপি সর্বোচ্চ হয়েছে। এমপি কি হয়ে গেছে, 12 থেকে আবার 10 হয়ে গেছে, এমপি কি হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে? কমার পর দেখেন আবার 10 মিলে গেছে, যে বলছি দুটোটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আপনি জাস্ট গড় থেকে বানায় লিখতে পারবেন। ঠিক আছে? তাহলে দেখেন প্রথম পর্যায়ে গড় উৎপাদন, মানে এটা গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন বাড়ে, দেখছেন দুইটাই বাড়ছে, এই জন্য আমি লিখছি কি, বাড়ে। এবং প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, দেখেন এই এমপি চেয়ে এমপি বেশি বাড়ছে। দেখেন এই এমপি, দেখেন এখানে দেখেন আপনি কোনটা বড়, কালো রেখাটা বড় নাকি লাল রেখাটা বড়? লাল রেখাটা বড়, তো লাল রেখাটা কি, এমপি। এই তো বলছি প্রান্তিক উৎপাদন এমপি অধিক হারে বাড়ে, আমি ওখান থেকেই লিখে দিলাম। ঠিক আছে? ওকে, যার কারণে আমি এখানে লিখলাম এমপি উপরে, এর জন্য এমপি গ্রেটার দেন। আপনি সবসময় রাখবেন যেদিকে মুখ থাকে ওদিকে বড়, বিপরীত সাইডটা হচ্ছে কি, ছোট, তাহলে এপি কি হয়, ছোট হয়। তাহলে এমপি গ্রেটার দেন এপি হয়, লিখে দিলাম। ঠিক আছে? আবার এক সময় গিয়ে গড় উৎপাদনের প্রান্তিক উৎপাদন কি গেছে, সমান হয়ে গেছে, দেখছেন এই সমান, এটা হয়ে গেছে, এটা লিখে দিলাম। আপনি সর্বোচ্চ এটা না লিখলেও প্রবলেম নাই, বা লিখতে পারেন, এটা লিখতেও পারেন না লিখতেও পারেন, সমস্যা নেই। জাস্ট আপনি এটা বুঝছেন কিনা আমাকে জানান। আমাদের ক্লাস আর বেশিক্ষণ নেই, জাস্ট এটা বুঝছেন কিনা দেখেন। আমি আবার বলতেছি, এপি দেখেন 8 থেকে 10 এপি বাড়ছে, 8 থেকে 12 এমপিও বাড়ছে, তার মানে আমি কি লিখলাম, গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন কি বাড়ে। ক্লিয়ার? ওকে। এবং প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, ওই কেন দেখেন কালো রেখার চেয়ে লাল রেখাটা উপরে, এই জন্য আমি বলে দিলাম যে প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে। হ্যাঁ, এবং দেখেন এমপি উপরে, এই জন্য লিখলাম এমপি গ্রেটার দেন এপি, এপি নিচে, এই জন্য গ্রেটার দেন দিয়ে লিখলাম, এমপি গ্রেটার দেন এপি হয়। ক্লিয়ার? ওকে। এবার দেখেন এক সময় 10 সমান হয়ে গেছে না, এই যে বলছে এক সময় গড় উৎপাদনের প্রান্তিক উৎপাদন কি হয়, সমান হয়। আমি জাস্ট ওই জায়গা থেকেই বানাই লিখলাম, যে আপনি বুঝছেন কিনা এতটুকু আমাকে জানান, এতটুকু জানান। এতটুকু দিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। বুঝছি, রাজিম করেন বুঝছি, উর্বি ঘোষ বুঝছি, বাকিরা বলেন বুঝছেন কিনা। প্রায় বুঝছি। ওকে, হ্যাঁ বুঝছি। জাস্ট আপনি বানায় লিখবেন, যে আপনাকে বইয়ের মতো বা আমার মতো লেখার কোনো দরকার নাই। ঠিক আছে? ওকে। এবার দেখেন দ্বিতীয় পর্যায়, তাহলে আসি আমরা অন্য কলা নিলাম। দ্বিতীয় পর্যায়ে দেখেন তো, দ্বিতীয় পর্যায়ে কি হলো, 9, 8, 7 কি পাইছে, হ্রাস পাইছে না, হ্রাস পাইছে। ওকে, তাহলে এটাও দেখো, এটাও কি পাইছে, হ্রাস পাইছে, কমে গেছে, দেখেন। ঠিক আছে? তাহলে আমরা চিহ্নটা দিচ্ছি এখন, এই দেখেন এটাও কমছে, এটাও কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে এপি মানে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই কি পাই, হ্রাস পাই লিখলাম। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? ওকে। কিন্তু গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন অপেক্ষা অধিক থাকে। দেখেন এখানে, দেখেন কে বড়, এখানে দেখেন তো এপি বড় নাকি এমপি বড়, এইখানে সমান হয়ে গেছে, কিন্তু সমান হওয়ার পর কে বড়, এপি বড় না এমপি বড়? এই জন্য আমরা লিখলাম যে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন থেকে অধিক থাকে, দেখছেন এটা চেয়ে এটা বড়, এই জন্য লিখছি কি থাকে, অধিক থাকে, এই জন্য এটা উপরে, এই জন্য এপি গ্রেটার দেন এমপি হয় লিখলাম আমরা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? ওকে। এরপর কি লিখলাম, এক সময় এমপি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এরপর লিখলাম এক সময় এমপি কি হয়, শূন্য হয়। জাস্ট এখান থেকে লিখলাম, কি লিখলাম, এপিও হ্রাস পায়, এমপিও কি পায়, হ্রাস পায়। তাহলে এরপর চিত্রে এসে দেখেন এখানের দিকে হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার পর দেখেন এপি উপরে এপি নিচে, এই জন্য লিখলাম যে এমপি মানে প্রান্তিক উৎপাদন থেকে গড় উৎপাদন কি থাকে, অধিক থাকে, এই জন্য আমরা এপি গ্রেটার দেন এমপি দিলাম। কারণ যেদিকে মুখ থাকে এদিকে বড়, আমি আপনাদের একটা টেকনিক শিখেছিলাম, গ্রেটার দেন লেস দেন যদি আপনার মনে না থাকে, তার মানে এখানে এপি বড় এমপি ছোট, দেখেন উপরে হচ্ছে এপি, এই জন্য এপি বড় হয়েছে এমপি ছোট হয়েছে। এরপরে ঘরে এসে দেখেন এক সময় গিয়ে এমপি কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তাহলে এক সময় এমপি কি হয়, শূন্য হয় লিখলাম। ক্লিয়ার? আশা করি এত কারো প্রবলেম নাই। এরপর দেখেন তৃতীয় পর্যায়ে কি হয়েছে দেখেন তো,
এপিআরও কি পাইছে, হ্রাস পাইছে, এপিআরও কি পাইছে, হ্রাস পাইছে। ওকে, কিন্তু প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়ে আবার কি হয়ে গেছে, ঋণাত্মক। এই মাইনাস চিহ্নটাকে কি বলা হয়, ঋণাত্মক হয়ে গেছে। জাস্ট আমি এটা লিখে দিলাম। আর তৃতীয় পর্যায়ে এসে কি হলো, গড় উৎপাদন কমতে থাকে কিন্তু প্রান্তিক উৎপাদন কি হয়, ঋণাত্মক হয়। এতটুকু বুঝছেন কিনা দেখেন, আপনি জাস্ট সূচি থেকে আপনি নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবেন। চিত্র অঙ্কন করবেন, চিত্রে বাক্যা দিবেন, বাক্যা দেওয়ার পরে আপনি এগুলো এভাবে করে বানিয়ে লিখে দিবেন। এতটুকু আশা করি কারোর প্রবলেম আছে কিনা আপনি আমাকে কষ্ট করে একটু জানান, একটু তাড়াতাড়ি জানাবেন, আমাদের ক্লাস প্রায় শেষ। তোমার সুলতানা কোনটা বুঝাতাম বলেন? আর একটু বিজন, ওকে, আর একটু, আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি বুঝাচ্ছি। দেখো, যারা বুঝেন নাই বলতেছেন, আপনাদের জন্য এই জিনিসটা আমি আবার বুঝাচ্ছি, ক্লিয়ার করেন। দেখেন প্রথম পর্যায়ে কি হলো দেখেন তো, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু কি হয়েছে দেখেন তো, দুইটাই কি পাইছে, বৃদ্ধি পাইছে। 8 দুইটা কি বাড়ছে, 8 10 10 কি পাইছে, বৃদ্ধি পাইছে। আমি লিখলাম এপিও বাড়ছে, এমপিও কি হয়েছে, বাড়ছে। বুঝছেন কিনা দেখেন, গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন বইয়ে কি বাড়ে, ক্লিয়ার, ওকে। এবং প্রান্তিক উৎপাদন অধিক হারে বাড়ে, দেখেন এখানে এমপি রেখাটা উপরে, এই জন্য আমি লিখলাম যে প্রান্তিক উৎপাদন কি অধিক হারে বাড়ে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে দেখেন প্রান্তিক আর রেখাটা, লাল রেখাটা উপরে না, এই জন্য আমরা এমপি গ্রেটার দেন এপি দিলাম, মানে এমপি বড় এপি ছোট, ক্লিয়ার, ওকে। এবং এক সময় গিয়ে কি হয় দেখেন, গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন দুটা মিলে গেছে, দেখেন 10 10, এই জন্য আমরা দিলাম দেখি সমান, যে এক সময় গিয়ে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন কি হয়, সমান হয়। সুতরাং এপি সমান কি এমপি, দেখছেন এখানে দুটা মিলে গেছে না, এটাকে বলা হয় কি এপি এবং এমপি কি হয়, সমান হয়। আশা করি বুঝতে পারছেন। তার মানে এটা নিয়ে একবার লিখলাম প্রথম পর্যায়ে, ঠিক আছে, এটা নিয়ে লিখলাম, এটা নিয়েও লিখলাম প্রথম পর্যায়ে, শেষ। এবার দেখেন দ্বিতীয় পর্যায়ে কি হয়েছে, দ্বিতীয় পর্যায়ে দেখো তো, দ্বিতীয় পর্যায়ে চিত্রে দেখো এখানে কি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কি হলো, 9 8 7 6, দ্বিতীয় পর্যায়ে এটা কি হয়ে গেছে, কমে গেছে। এবং এমপিও কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে দেখেন দ্বিতীয় পর্যায়ে এপি এবং এমপি দুটা কি হয়ে গেছে, কমে গেছে। যে চিত্র তীরটা নিচের দিকে দিলাম, নিচের দিকে মানে কমা। তাহলে কি হলো, গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন বইয়ে কি পায়, হ্রাস পায়। কিন্তু গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন অপেক্ষা অধিক থাকে। দেখেন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন অপেক্ষা অধিক থাকে। দেখেন তো এখানে কোনটা, কোন রেখাটা উপরে আছে, এপি, সুতরাং এপি বেশি। তাহলে আমরা কিভাবে লিখবো, এপি গ্রেটার দেন এমপি, মানে এপি উপরে এমপি কি নিচে। আমি এই জায়গা থেকে লিখে দিলাম, তাহলে এটা লিখলাম কি, এই জায়গা থেকে লিখলাম আমরা ধরেন 2 এর জন্য, দ্বিতীয় পর্যায়ে এখান থেকে লিখলাম, ক্লিয়ার, ওকে। তাহলে তৃতীয় পর্যায়ে দেখেন, তৃতীয় পর্যায়ে কি হইল দেখেন তো, 5 থেকে 6 আবার কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে এপি কমতে থাকে, প্রান্তিক উৎপাদন কমে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে না, তো মাইনাস হওয়াকে কি বলা হয়, ঋণাত্মক। জাস্ট আমি এটা লিখে দিলাম। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই, আপনি এখান থেকে বানায় বানিয়ে লিখতে পারবেন। তবু একটা অ্যাসেস নিয়ে ফেলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি অ্যাসেস নিয়ে ফেলো। হ্যাঁ রিপ্ত বুঝাইছি, 4টা বুঝাইছি। দেখো এটা 5 থেকে 6 কমে গেছে, আর এটা 0 থেকে -2 হয়ে গেছে। তার মানে এপি যখন কমতেছে প্রান্তিক উৎপাদন, এমপি তখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়াকে বলা হয় ঋণাত্মক। বাকি আশা করি আর কারো প্রবলেম নাই, ওকে বুঝছি, ওকে সবাইকে ধন্যবাদ। এরপর দেখেন উৎপাদন বিধি, আর একটা স্লাইড আছে শুধু উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধি কাকে বলে, দেখেন যে বিধির সাহায্যে যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে বলা হয় উৎপাদন বিধি। ধরেন আমি একজন শ্রমিক দিলাম, ঠিক আছে, ও আজকে ও কি করছে, আমাকে 100টা হচ্ছে ধরো পণ্য উৎপাদন করে দিল, ঠিক আছে। এই যে আমি ওর পিছনে ব্যয় করলাম, উৎপাদন ব্যয় করছি কয়জনের জন্য, একজনের জন্য, ঠিক আছে, কিন্তু ও আমাকে কতটুকু পরিমাণ উৎপাদন করে দিল, 100টি না। এটা যে বের করতে পারা, এটা যে আমি জানতে পারলাম, এটাকে বলা হয় উৎপাদন বিধি। বা আমি 10 জন শ্রমিক দিলাম,
10 জনের জন্য আমি ব্যয় করলাম, 10 জন শ্রমিকের জন্য আমি ব্যয় করলাম, ঠিক আছে। ওরা আমাকে আজকে 1000টা পণ্য উৎপাদন করে দিল, 1000টি পণ্য উৎপাদন করে দিল। এই যে ওর 10 জনে যে আমাকে 1000টা পণ্য উৎপাদন করে দিছে, সেটা জানাটাকেই আমরা বলতেছি উৎপাদন বিধি। বুঝছে কিনা আমাকে একটু কষ্ট করে জানান, এতটুকু বুঝছে কিনা জানান আমাকে। মানে উৎপাদন ব্যয়, যে বিধির সাথে উৎপাদন ব্যয়ের তুলনায়, তাহলে আমি কি করলাম, আমি কি করছি, 10 জন, দেখেন আমরা কয়জন দিছি, 10 জন, 10 জন দিছি, 10 জনের জন্য আমরা ব্যয় করছি, উৎপাদন ব্যয় করছি কত জনের জন্য, 10 জনের জন্য। 10 জনে কি করলো, আমরা উৎপাদন করে দিছি কতটুকু, উৎপাদনের পরিমাণ কতটুকু, 1000টি পণ্য উৎপাদন করে দিছে। আর এটা জানাটাকে আমরা বলতেছি উৎপাদন ব্যয়, উৎপাদন বিধি। এতটুকু বুঝছেন কিনা জানান আমাকে। এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান, একটু তাড়াতাড়ি কমেন্ট করবেন। একটু তাড়াতাড়ি। জি বুঝছি, রোমানা সুলতানা বুঝছি। আপনারা আজকে শেয়ার করার সময় কি প্রেমে করতেছেন, জিনিসটা বুঝলাম না। এত কম শেয়ার হলো কেন আজকে? অর্পি ঘোষ বুঝছি, ওকে। রোমানা সুলতানা বুঝছি। যারা রেগুলার কমেন্ট করেন এরাই, বাকি নতুনের কোনো আমদানি নাই। বাকিরা একটু বলেন বুঝতেছেন কিনা। ওকে, বুঝলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, লাস্ট স্লাইড। দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমি আমার মতো করে সাজালাম। ওকে, দেখো উৎপাদন বিধি দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধিও বলা হয়, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি। আমরা আজকে জাস্ট এটা ধারণা নিব, নেক্সট ক্লাসে এটা বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে স্বল্পকালীন মানে আমরা বুঝি 1 বছরের কম সময়, আর দীর্ঘকালীন মানে বুঝি হচ্ছে 1 বছরের বেশি সময়। তাহলে আমি কি বললাম, উৎপাদন বিধি কয় প্রকার, 2 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি। তোমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বল্পকালীনটা বেশি গুরুত্বপূর্ণ। স্বল্পকালীন থেকে 10 নম্বর একটা প্রশ্ন সম্পন্ন খুবই বেশি তোমাদের। ওকে, তাহলে দেখো স্বল্পকালীন উৎপাদন বিধি আবার কয় প্রকার, 3 প্রকার। আবার দীর্ঘকালীন উৎপাদন বিধিও কয় প্রকার, 3 প্রকার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কি কি, প্রথমে হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ উৎপাদনটা আমি যে হারে খরচ করব তার চেয়ে উৎপাদন বেশি হবে, এটা বলা হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমি খরচ করব বেশি, পণ্য উৎপাদন হবে কম। আমি জাস্ট এখানে একটু সংক্ষেপে তোমাদের জানা দিচ্ছি। ধরো আমি খরচ করতেছি বেশি, উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি, উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি, সেটা হচ্ছে ক্রমবর্ধমান। ঠিক আছে, ওকে। এরপর ক্রমহ্রাসমান কি, আমি খরচ করতেছি বেশি কিন্তু উৎপাদন হচ্ছে তার তুলনায় কম, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান। ঠিক আছে। আর স্থির বা সমানুপাতিক কি, আমি টাকা যেভাবে খরচ করতেছি উৎপাদনও একই রকম ভাবে হচ্ছে, একই হারে বাড়তেছে, দুইটাই একই হারে বাড়তেছে। এরকম একই হারে বাড়লে এটাকে বলা হয় এটাকে বলা হয় স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এই জিনিসগুলোও সেম, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধিও সেম, ক্রমহ্রাসমান উৎপাদন বিধিও সেম, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধিও সেম। শুধু একটু চিত্রপথে একটু পার্থক্য আছে, এটা আমরা পরে আলোচনা করব। আজকে জাস্ট তোমরা এটা বুঝছো কিনা দেখো। তাহলে আমি তোমাদেরকে এখানে একটু ধারণা দিচ্ছি, কোনটা ক্রমবর্ধমান, কোনটা ক্রমহ্রাসমান, কোনটা সমানুপাতিক, এটা কেমনে বুঝবা। উৎপাদন করতে দুটা জিনিস আমার খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি শ্রম মূলধন এলকে। আমি এখানে টিপি দিলাম, দেখো আমরা একজন দিচ্ছি, ও 10টা পণ্য উৎপাদন করে দিছে। তাহলে 2 জন যদি দিই, কয়টা করার কথা, কয়টা করার কথা, 20টা করার কথা না, কিন্তু আমাদেরকে উৎপাদন করে দিচ্ছে কতটি, ধরো তোমার হচ্ছে আমাদেরকে 22টা করে দিল। ঠিক আছে। 3 জন দিলাম, তাহলে 3.30টা উৎপাদন করার কথা, কিন্তু আমাদেরকে করে দিল ধরো কত, 35টি। তাহলে 4 জন দিলাম, 4 জন দিলে 4.40টা উৎপাদন করার কথা, কিন্তু ও 40টা না দিয়ে আমাদেরকে ধরো 55টি উৎপাদন করে দিল। ঠিক আছে। তারপরে দেখেন উৎপাদনটা যে হারে হওয়ার কথা তার চেয়ে কি হারে হচ্ছে, বেশি হারে। এরকম তার চেয়ে বেশি হারে হলে তাকে আমরা বলবো যে ক্রমবর্ধমান। এই জিনিসটা বুঝছো কিনা দেখো। আমি একজন দিলাম 10 মণ উৎপাদন করছে, 2 জন দিলে 20 মণ হওয়ার কথা, হয়ে গেছে 22 মণ। তারপরে যে হারে বাড়ার কথা তার চেয়ে বেশি হারে বাড়ছে। 3 জন দিলে 3.30 হওয়ার কথা, হয়ে গেছে 35। তাহলে যে হারে বাড়ার কথা তার চেয়ে বেশি হারে বেড়ে গেছে। 4 জন দিলে 4.40 হওয়ার কথা, হয়ে গেছে 55।
তার মানে যে হারে বাড়ার কথা তার চেয়ে বেশি হারে বাড়ছে, তার চেয়ে বেশি হারে বাড়লে তাকে আমরা বলবো যে ক্রমবর্ধমান। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। শেষ, আমাদের ক্লাসের টাইম শেষ, প্রায় আর 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। বুঝছি, বুঝছি। রোমানা সুলতানা প্রান্তিক উৎপাদন হলে এমপি হবে না স্যার? হ্যাঁ হবে, আমরা সিদ্ধান্ত দিব যে এমপির উপর ভিত্তি করে। এটা আজকে পড়াবো না, এটা জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি যে এটা এমপির বিষয়টা আমি নেক্সট ক্লাসে বলবো। রোমানা সুলতানা এটা নেক্সট ক্লাসে বলবো, আজকে জাস্ট ধারণা দিচ্ছি যে মানে কাকে বলে যা বুঝাচ্ছি যে, কিন্তু আমরা সিদ্ধান্ত দিব যে সবসময় কার উপর ভিত্তি করে? এমপির উপর ভিত্তি করে, ঠিক আছে? এটা বিস্তারিত আলোচনা করলে তখন বলবো। আজকে আমি এমপিতে যাচ্ছি না, তাহলে সবার মাথা ঘুরাবে, কারণ এখানে আমি এতটুকু আজকে ক্লাস নিবো না, জাস্ট এটা বলতেছি, এটা বুঝছেন? যারা কমেন্ট করছেন ওরা এতটুকু বুঝছেন। ওকে, তাহলে প্রান্তিকটা আমরা সরি ক্রমবর্ধমানটা বোঝা গেল। এখন দেখি ক্রমহ্রাসমানটা দেখি। ওকে, এটা আমি মুছে দিলাম। ওকে, দেখো ওকে, আমরা টিপি লিখলাম। দেখেন একজন উৎপাদন করতেছে 10, তাহলে উৎপাদন হওয়ার কথা 10, ও 10 হয়ে গেছে, ঠিক আছে। 2 জন দিলে 20 হওয়ার কথা, কিন্তু 20 না হয়ে হলো 18। তাহলে দেখেন যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়তেছে? কম। 3 জন দিলে 3.30 হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কত? 24। ক্লিয়ার? 4 জন দিলে 4.40 হওয়ার কথা, হয়ে গেছে কত? 28। তাহলে দেখেন যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? কম হারে। তাহলে যে হারে বাড়ার কথা তার চেয়ে যদি কম হারে বলে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা বিস্তারিত আলোচনা যাবো, এমপি বের করবো, আর অনেক কাহিনী আছে, এগুলো পরের বিষয়। এতটুকু বুঝছেন কিনা দেখেন, আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। তারপরে এটাকে আমরা কি বলবো? ক্রমহ্রাসমান, কারণ যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? কম হারে। তাহলে যে হারে বাড়ার কথা তার চেয়ে যদি কম হারে বাড়ে, কম হারে বাড়লে তাকে আমরা বলবো ক্রমহ্রাসমান, ঠিক আছে? এখানে আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো জাস্ট এখানে পি না, এটাকে এল কে হবে, যে আমি এখানে তো পি দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য, বা আমি এখানে তোমাদের জন্য একটু ভালো করে করে দিতে পারতেছি। তাহলে এল কে যে হারে দিব মোট উৎপাদন যদি একই হারে বাড়ে, সেটা হচ্ছে কি? ক্রমবর্ধমান। এল কে যে হারে দিব মোট উৎপাদন যদি আমরা বেশি হারে দিচ্ছি, কিন্তু এটা বাড়তেছে কি? কম। এল কে যে হারে দিচ্ছি, যে হারে বাড়াচ্ছি, টিপিও একই হারে বাড়তেছে। ওকে, আশা করি তোমরা 1 আর 2 বুঝে গেছো। ক্লিয়ার? ওকে, দেখো এখন সমানুপাতিকটা করে দিচ্ছি, এটা পর ক্লাস শেষ করে দিব আজকের মতোই। ওকে, দেখো সমানুপাতিকটা আমরা আলোচনা করতেছি। তাহলে দেখো আমরা একজন দিলাম 10 মণ উৎপাদন করে দিচ্ছে, 10 মণ। 2 জন দিলে 20 মণ হওয়ার কথা, ও আসলে 20 মণ উৎপাদন করে দিছে, মানে যতটুকু উৎপাদন করার কথা ততটুকু করছে। 3 জন দিলে 3.30 হওয়ার কথা, ও উৎপাদন করেছে 30। 4 জন দিলে 40 করার কথা, উৎপাদন করছে 40। তারপরে দেখেন যে হারে বাড়ার কথা সে হারে বাড়ছে না, সে হারে বাড়লে এটাকে বলা হয় স্থির বা সমানুপাতিক। আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমাকে কষ্ট করে জানান। ক্লাস আমরা প্রায় শেষের দিকে, আমরা আজকাল কোনো টপিক ধরবো না। এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে কষ্ট করে জানান। রোমানা সুলতানা বুঝছি, বাকিরা জানান, বাকিরা জানান। বুঝছি, বুঝছি স্যার। ঐশানী তালুকদার বুঝছি। ওকে, বাকিরা জানান। পাপড়ি দে বৃষ্টি, হ্যাঁ নমস্কার। বাকিরা একটু জানান বুঝছেন কিনা। ঐশানী বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা। কারো কোনো প্রবলেম আছে না, আমরা ক্লাসটা শেষ করতে পারবো কিনা? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। আশা করি কারো কোনো প্রবলেম নাই, কারণ সবাই বলতেছেন বুঝছেন। তাহলে বুঝলে তো আমরা ক্লাস প্রায় শেষ করতে পারি। আশা করি কারো কোনো প্রবলেম নাই। রিপ্ত দে বুঝছি, শিপ্ত চক্র রিপ্ত বুঝছি, শিপ্ত বুঝছি, আরোহী মজুমদার, প্রিয়ন্দি বুঝছি। ওকে, মোটামুটি ঠিক আছে। তোমরা যদি ক্লাসে সবাই উপস্থিত থাকো,
এবং সবাই কমেন্ট করো, সবাই রেসপন্স করো, তাহলে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহটা বেড়ে যায়। একটা স্লাইড বানাতে আমাদের আগের দিন বসে বানাইতে হয়, পরের দিন এসে ক্লাস নিতে হয়। আমরা সারাদিনেই কোচের ক্লাস নিই, তো অনেক ব্যস্ততার পর অনেক কষ্ট করে এসে আমরা আসলে ক্লাসগুলো তোমাদের জন্য নিই। তো তোমাদের ফিডব্যাকগুলোই আমাদেরকে কি দেয়, উৎসাহিত করে। ঠিক আছে, আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই অসুখ বিসুখ হচ্ছে, সুতরাং তোমরা ঠিক নিয়ম নীতি মেনে চলো। ঠিক আছে, মানে অনিয়ম না করাই ভালো। গরমকালে আরো গরম বেশি করে খাও, ঠান্ডা থেকে দূরে থাকো। কারণ হচ্ছে একবার অসুস্থ হয়ে গেলে দেখবা যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, দেখবা তোমার পুরো 2 বছরের পরিশ্রমই নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু টাইম মেনে খাও, টাইম মেনে ঘুমাও, এবং রুটিন মেনে হচ্ছে কি পড়ালেখা করো। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ করবা। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।